রোপণ করে যে বিষয়টা থাকে ওই গুচ্ছর বিষয়টা অনেকখানি হয়তো ডেভিয়েট হতে পারে, বিকজ হিউম্যান এরর তো একটা বিষয় থাকে। আর যখন একটা আমরা যন্ত্রের মাধ্যমে যাব তখন এই যন্ত্রের যে দক্ষতা, সেই দক্ষতা দিয়ে সেটা সুন্দরভাবে রোপণ হয়ে যাবে এবং একই সাথে এই 50 একর জায়গায় একসাথে উৎপাদন হবে। আমরা একসাথে রাইস হারভেস্টার দিয়ে এটাকে আবার তুলে নেওয়া হবে, কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ফসলের উৎপাদনটা। ধন্যবাদ। আজকে 50 একর জমিতে আখাউড়া উপজেলার সমন্বয় প্রদর্শনী 50 একর জমিতে সমন্বয় প্রদর্শনী চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো। আজকে এটা আসলে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারাটা রোপণ করলে আগে যেমন কৃষক হচ্ছে প্রত্যেকটা গাছ একটা নিয়ম হচ্ছে একটা বা দুইটা গাছ দেয়া, কিন্তু কৃষক যখন হচ্ছে ম্যানুয়ালি হাতে যেটা লাগায় সেটাতে 3 থেকে 4টা গাছ চলে যায় এবং সঠিক দূরত্বটা মেনটেন করতে পারে না। তো এক্ষেত্রে হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপণ করলে সঠিক দূরত্বটা মেনটেন হয়, লাইনটা মেনটেন হয় এবং প্রত্যেকটা গোছাতেই হচ্ছে নির্দিষ্ট সংখ্যক চারা যায়। তো এইভাবে লাগালে মূলত উৎপাদনটা বেশি ভালো হয়। আর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করলে শ্রমিক খরচ যেটা সেটা অনেকাংশে কমে যায়, কারণ এখন লেবার খরচ পার ডে লেবারের খরচ হচ্ছে 800 টাকা। সেক্ষেত্রে হচ্ছে 50 একর জমিতে যে পরিমাণ লেবার লাগবে তার মূলত হচ্ছে অর্ধেকেরও আরও কম খরচে আমরা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারাটা রোপণ করতে পারবো। এবং সমন্বয় প্রদর্শনীর চারা রোপণ থেকে ধান কাটাই মাড়াই পর্যন্ত আমাদের যে কৃষি যান্ত্রিকীকরণ এই পদ্ধতিগুলো ব্যবহার করা হবে। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটাই এবং মাড়াই একসাথে করা হবে। পাশাপাশি হচ্ছে এই কৃষি যান্ত্রিকীকরণ ঘটবে এবং হচ্ছে কৃষির আধুনিকীকরণ ঘটবে। আখাউড়া উপজেলায় মূলত বীজ জাগ দেয়া থেকে শুরু করে বীজ তোলা এবং ধান কাটাই মাড়াই পর্যন্ত এই কার্যক্রমটা উপজেলা কৃষি অফিস আখাউড়ার আন্ডারে চলতে থাকবে। মূলত এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া প্রণোদনা কর্মসূচির আওতায় দেয়া একটা প্রদর্শনী। এটা আখাউড়া এটা প্রথম এবং এটা 50 একর জমিতে 150 জন কৃষকের 50 একর জমিতে করা হচ্ছে।